কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, বলো তোমার বাড়ি ঘর, তোমার ঠিকানা তো লৌহে মাহফুজে। দুনিয়াতে আগমনের কারণ কি? কেন তুমি দুনিয়ার জমিনে আসছো? কেন বলো? কোরআন বলতেছে এমনি এমনি আসি নাই, আমারও একটা উদ্দেশ্য কি আছে না নাই? কথা কয় না, কথা কয় না। দেখো কেমনে কথা কমু আমি, আপনারা যদি কথা না কন। কোরআন বলতেছে আমি এমনি এমনি আসি নাই, আমার আসারও একটা উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য? বলে এক নম্বর উদ্দেশ্য হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বলে পরহেজগারদেরকে রাস্তা দেখাবার জন্য আমি আসছি। কাদের রাস্তা দেখাবে? পরহেজগার। পরহেজগার বুঝি না। পরহেজগার কারে কয়? কেমনে হয়, কি হয়, কিভাবে পরহেজগার কাকে বলে আমার জানা নাই। বলে কোরআন বলো বলো পরহেজগারদেরকে তুমি তো রাস্তা দেখাবার জন্য আসছো, এই পরহেজগারদের পরিচয় কি তুমি আমাকে বলো। আমি পরহেজগার সম্পর্কে জানি না, পরহেজগারের পরিচয় আমার জানা নাই। বলো বলো পরহেজগার কারা, তাদের পরিচয় কি? কোরআন বলতেছে শোনো, পরহেজগার কারা জানতে চাও? তাইলে শোনো, পরহেজগার হলো তারা যার ভিতরে কমপক্ষে ন্যূনতম 3টা গুণ অবশিষ্ট থাকে। কয়টা গুণ? 3টা গুণ। বলো কোরআন এই 3টা গুণ কি? আমি জানি না, বলো 3টা গুণ কি? কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বলে পরহেজগার তারা যার মধ্যে ন্যূনতম 3টা গুণ থাকে। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহ আছেন দেখছি, কিন্তু আল্লাহ বলছেন আমি একজন আছি, বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলছেন আমি নেককারদের জন্য আমি নেককারদের জন্য, ইমানদারদের জন্য জান্নাত বানায় রাখছি। জান্নাত দেখছি নাকি? কিন্তু আল্লাহ বলছেন জান্নাত বানায় রাখছি, বিশ্বাস আছে না নাই? তার মানে আল্লাহ বলছেন জান্নাত বানাইছি, বিশ্বাস আছে। আল্লাহ বলছেন বেঈমানদের জন্য ওয়াইনাল ফুজ্জার লাফি নাঈম, বেঈমানদের জন্য আমি একটা জাহান্নামও বানাইছি। কি দেখছি নাকি? কিন্তু বিশ্বাস করি কেন? আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নাম বানাইছি, বেঈমানদেরকে ওই জাহান্নামের মধ্যে রাখা হবে। আমরা বিশ্বাস করছি জাহান্নাম আছে, দেখি নাই, কিন্তু আল্লাহ বলছেন বিশ্বাস আনছি। এবার বলেন কবরে যে আযাব হবে, বিশ্বাস আছে না নাই? কেন? বলে আল্লাহ বলছেন কবরে বেঈমানদের আযাব হবে, এই জন্য বিশ্বাস করছি। আল্লাহ বলছেন কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি 1 নম্বর গুণ অর্জন করছি। আমরা 1 নম্বর গুণ অর্জন করে লাইছি। 2 নম্বর গুণের নাম আয়ুকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ বাস্তবায়ন করবে। বলে নামাজ কায়েম কেমনে হয়, নামাজ বাস্তবায়ন কেমনে হয়, নামাজ কেমনে প্রতিষ্ঠা হয়? বলে ব্যক্তিগত জীবনে নামাজ থাকা লাগবে, নিজে নামাজ পড়া লাগবে, নিজে নামাজ আদায় করা লাগবে। এইবার পারিবারিক জীবনে নামাজি হতে হবে, পারিবারিক জীবনেও নামাজ থাকা লাগবে, সামাজিক জীবনে নামাজ থাকতে হবে, অর্থনৈতিক জীবনে নামাজ থাকতে হবে, রাজনৈতিক জীবনে নামাজ থাকতে হবে, আন্তর্জাতিক জীবনেও নামাজ থাকা লাগবে। এই সব জায়গায় যদি নামাজ বাস্তবায়ন হয় তাইলে আল্লাহ কয় 2 নম্বর গুণ অর্জন করা হবে। এইবার বলেন আমরা নামাজ পড়ি নাকি পড়ি না? পড়ি তো। তার মানে আমরা 2 নম্বর গুণ অর্জন করছি। আলহামদুলিল্লাহ। কোন 2 নম্বর গুণের অর্জন করছি? আমরা 2 নম্বর গুণ অর্জন করতে পেরেছি কারণ আমরা অদৃশ্যকেও বিশ্বাস করি, নামাজও কায়েম করি। 3 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর গুণ। 3 নম্বর গুণটা কেমন হবে? বলে 3 নম্বর গুণটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা পরহেজগার হবে তারা
আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু অংশ দান করবে। এইটা একটু আওয়াজ আসতেইছে, হ্যাঁ আওয়াজ আসতেইছে না? আল্লাহ তাআলা বলেন পরহেজগার যদি হতে চাও, কোরআন বলে পরহেজগার যদি হতে চাও ন্যূনতম 3টা গুণ অর্জন করা লাগবে। একটা গুণ হলো রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস আনা লাগবে। 2 নম্বরে দ্বিতীয়টা হলো নামাজ বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে, আদায় করতে হবে। 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এইটার বেলায় বড় দুর্বল। দেখি একটু পরীক্ষা কইরা নেই 3 নম্বর গুণটা অর্জন করতে পারলাম কিনা, পরহেজগারের সিরিয়ালে যাইতে পারলাম কিনা। কি করবো পরীক্ষা একটু করবো। এবার আমাকে বলেন কোরআনের পারা কত? কত? এই জোরে বল কত? 30। আমি 30 জন লোক, এখানে তো কম আছে, 30 জনের বেশি আছে? শিওর? পাক্কা? বেশি আছে তো? আমি মাত্র 30 জন লোক দেখতে চাই যারা কোরআনকে বড় ভালোবাসে, মহব্বত করে। এখানে আমরা যারা আছি কোরআনকে সবাই ভালোবাসি, মহব্বত করি নাকি? করি। কারা কারা কোরআনকে ভালোবাসি, মহব্বত করি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি। দেখি 3 নম্বর গুণটা অর্জন করতে পারি নাকি। মাত্র 30 জন মানুষ দেখতে চাই যারা কোরআনকে সত্যিকার অর্থে অন্তর থেকে ভালোবাসে। বলে 30 জন ব্যক্তি, এমন 30 জন ব্যক্তি যারা অন্তর দিয়ে কোরআনকে ভালোবাসে, তারা কি বলতে পারবে যে হ্যাঁ হুজুর আমি অন্তর দিয়া দিল দিয়া কোরআনকে ভালোবাসি, মহব্বত করি। এই কোরআনের মহব্বতে আমি মাত্র 2,000 টাকা দিবার চাই। একজন 2,000 আছে না? এইবার বাছাই হয়ে যাবে আসলে আমরা পরহেজগার মুত্তাকি কি না, আমরা পরহেজগার কি না, এবার প্রমাণ খোলাসা। দেখবো কারা পরহেজগার, কাদের জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদ পাঠাইছেন। দেখি কই নাই? 2,000 একজন কোন, 30 জনের একজন কোন? 2,000 প্রথম নাই। দেখছেন আমি খালি খালি কই, মুই তো তোমার থেকে সোহাবা হে, মুই ফেরিলা না বোঝো, মুই এলা সব বুঝা পাও। তোমার মনে করছে মুই এলা খেলা কিচ্ছু বুঝো না, মুই এলা বুঝা পাও। তোমাদের অন্তর থেকে কোরআনকে ভালোবাসেন না, মহব্বত করেন না, এটা মুই বুঝু। একদম বুঝু না তা নয়,